আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। সুরমা নদীতে পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে নিজেই পরিচ্ছন্নতা কাজে অংশ নিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। স্মার্ট সিলেট বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবার বিশ্বনাথের আমতল গ্রাম পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ। এবং দেশের শ্রমজীবী মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 8 মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথের চেয়ারম্যান পদে 10 জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আরও 6 জন প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। আগামী 8 মে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন। 1,88,037 জন ভোটারের বিপরীতে এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে লড়ছেন 10 জন প্রার্থী। তাদের 8 জনই প্রবাসী এবং তারা সকলেই আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শেষ সময়ের প্রচারণায় দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি আপনাদের সাথে 8 তারিখে শালিক প্রতীক মার্কায় একটি বুট ভিক্ষা চাচ্ছি, আপনারা বুট দেন। জীবনে অনেক বুট দিয়েছেন, আরও বুট দেওয়ার সৌভাগ্য হবে। আমি বলি আমাকে একটা বুট দিয়ে আরেকটা বুট দিয়ে আমাকে টেস্ট করুন। স্মার্ট বিশ্বনাথ, শান্তির জনপদ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে এবং প্রবাসীদের নিরাপদ আশ্রয়স্থল বিশ্বনাথ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব। সেজন্য দেশে বিদেশে যারা অবস্থান করেছেন বিশ্বনাথের জনগণ, আমার প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদের নিকট আমার আকুল আবেদন, আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে 8 তারিখে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী 8 তারিখে গুড়া মার্কার বিজয় হবে। আমার স্বপ্ন এই বিশ্বনাথকে একটি দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা। সবার জন্য উন্মুক্ত হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীদের রয়েছে নানা শঙ্কা। বিভিন্ন কাজ থেকে আমরা কিছুটা ইনফরমেশন পাচ্ছি যে এইখানে তারা সেন্টার দখল করার সম্ভাবনা রয়েছে। তারপরও আমরা সব অ্যালার্ট আছি যাহাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। গত বছরও বিশান্তর মানুষ আমাকে বুটে নির্বাচিত করেছিল। এই ষড়যন্ত্রের কাজে আমি পরাজিত, রাজকের বুটের কাজে আমি পরাজিত, তাই এবারও আমি প্রার্থী হয়েছি। এদিকে চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে প্রচারণা ও প্রতিশ্রুতিতে কোনো অংশেই পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। এই টিউবওয়েল প্রতীকের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ এই টিউবওয়েল প্রতীক আগামী 8 তারিখ বিজয়ী হবে। আমাকে যদি চশমা প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ বিশ্বনাথকে একটি মডেল বিশ্বনাথ উপহার দিতে আমি অবশ্যই চেষ্টা করব। যে পরিমাণ গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিশ্বাস করি আগামী 8 তারিখ বুধবার বিশ্বনাথের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করবে। তবে প্রতিশ্রুতি যাই পান না কেন, ভোটাররা চান যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। সব ধরনের স্বজনপ্রীতি এবং দুর্নীতি পরিহার করিয়া বিশ্বনাথের উন্নয়নের লাগি এবং সাধারণ মানুষের উন্নয়নের লাগি এবং সাধারণ মানুষের পাশে থাকিয়া অধিকার অর্জনের লাগি যিনি কাজ করবেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আর ভোটাররা বাছাই করবেন পছন্দের প্রার্থী, এমনটাই প্রত্যাশা এখন বিশ্বনাথবাসীর। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। সুরমা নদীর চান্নিঘাটের সিঁড়ি সংলগ্ন এলাকা সহ আশপাশের এলাকা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট নগরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনকালে নিজেই কাজে লেগে পড়েন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, গ্রিন ও ক্লিন সিলেট গঠন করতে হলে নাগরিক সচেতনতা প্রয়োজন। তরুণদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এই পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা এবং গ্রিন সিলেট ক্লিন সিলেট গঠনের বিষয়ে কথা বলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পীযূষ পুরকাস্ত টিটুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক চেয়ারম্যান ডক্টর ওয়ালি তসর উদ্দিন। তো আমরা চাই সিলেটকে বাঁচাতে হলে ইট এবং পাথরের যে শহর, যান্ত্রিক শহর থেকে আমরা পরিবেশকে বাঁচাতে হবে, গাছপালা বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। নদী আমাদের অক্সিজেন যদি আমরা নিতে চাই, এগুলার থেকে রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন, আমার যে স্বপ্ন ক্লিন সিলেট, গ্রিন সিলেট এবং স্মার্ট নগরী, এগুলার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা সদরের 5 শতাধিক পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার জেলা সদরে পথচারীদের মধ্যে সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নাল কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় 500 মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। এই খাদ্য সামগ্রী শহরের প্রেস ক্লাব মোড়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সমাজসেবক মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা লুকমান খান নবী। এ সময় বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নৌসের আলী খোকন, শিক্ষাবিদ অধ্যাপক শাহ গিয়াসউদ্দিন, সেবা ক্লিনিকের এমডি জয়নাল আবেদিন খান ও কচুয়া আল মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ বাংলাদেশ টিমের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আজকে সাধারণ মানুষকে, অসহায় মানুষদেরকে, ছিন্নমূল মানুষদেরকে, রিক্সাওয়ালা টেলাওয়ালাদেরকে বিতরণ করা হচ্ছে অত্যন্ত সম্মানজনকভাবে। আমি এই সংগঠনকে সাধুবাদ জানাই। সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর সংগঠনের আগামী দিনের কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। আজকের প্রজেক্টে আমাদের কো কনভেনার হারুনুর রশিদ সহ আমাদের সেন্ট্রাল কমিটির যারা সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কনভেনার মসুদ আহমেদ, আমাদের সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান, আমাদের ট্রেজারারে মাশরাফ মিয়া সহ এবং আমি এজ এ কনভেনার হিসাবে আমরা একটি টিম নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা আগামীতে এই সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে নিয়ে সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সুনামগঞ্জ আদালত চত্বর থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েতুদ্দিন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েতুদ্দিনের সভাপতিত্বে সভার শুরুতে আইনগত সহায়তা, আইনের বিভিন্ন দিক ও লিগ্যাল এইড কার্যক্রমের অধীনে সুনামগঞ্জ বিচার বিভাগের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ সুলেখা দে। আলোচনায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ রুকনুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকন উদ্দিন কবির, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন আহমদ হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। এবার বিশ্বরাতের আমতলী গ্রাম পরিদর্শন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ এবং দেশের শ্রমজীবী মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।